তাহলে এক্সেলের পেন মানে পেজ লেআউট বা সব কিছু সম্বন্ধে আলোচনা করা শেষ না? এখন তাহলে আমরা যে কাজটা করবো সেটা দেখেন। আসলে আমরা আজকে এক্সেল প্রোগ্রাম নিয়ে কথা বলবো। এক্সেল কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে কথা বলবো। আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যদি আসলে মনে করেন, আমি মনে করবো যে এক্সেসের চেয়েও কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি বেশি ব্যবহৃত হয়। কারণ আমরা এক্সেসে কাজ করি যারা শুধুমাত্র প্রোগ্রাম তৈরি করি, প্রোগ্রামিং করে। আপনারা যদি জানেন যারা আসলে প্রোগ্রামিং ভর্তি হয়, যেমন ডাটাবেস প্রোগ্রামিং, তারা কিন্তু ওখানে শুধু এক্সেসটাই বেশি দেখানো হয়। আর যারা এমএস ওয়ার্ডে ভর্তি হয় তাদের কিন্তু মনে করেন যে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল, এই তিনটে জিনিস ভালো করে দেখানো হয়। এখন আপনারা যদি আসলে এক্সেলটা না পাওয়ার পয়েন্টটা দেখতে চান, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা, তাহলে এটা আমরা কি কাজে ব্যবহার করে থাকি? আপনারা বাংলা মুভি কে কে দেখছেন বলেন তো? হ্যাঁ, বাংলা মুভি সবাই দেখছেন? আসলে বাংলা মুভির সামনে যে প্রথমে নাম, তারপর মনে করছে পরিচালকের নাম, তারপর মানে সং একে, তারপর ভিডিওটা কে করছে, এরকম অনেকগুলো নাম দেখে না? কিন্তু আপনারা আসলে যখন আসলে নামগুলো দেখবেন, নামগুলো কিন্তু নাচতে নাচতেই আসে, এলোমেলোভাবে, খারাপভাবে, তারপর সমানভাবে অনেকগুলো ছবি আসে না? এটাই কিন্তু আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। যেমন আসলে ক্লাস কে কি করছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে? করছেন আপনার কেউ? আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অনেক স্লাইড আছে, যেগুলোর মাধ্যমে আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। আপনারা যদি এরকম ক্লাসও তৈরি করতে চান, তাহলে আসলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাস করতে পারেন আপনারা। ঠিক আছে? এখন এখানে আমি আপনাকে একটা, যেমন ফর এক্সাম্পল একটা উদাহরণ দেখাইতেছি। আপনারা এখানে দেখেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমার এইখানে দেখেন, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা, এগুলো সব আমার তৈরি। এখন আপনি যদি ফার্স্ট এটাতে যান, তাহলে যেমন এটা যেমন দেখতেছেন, যেমন এইটা দেখতেছেন, হ্যাঁ, এটা কিন্তু আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে করা। এটা যদি আপনি এভাবে দেখেন, আমি যদি আপনাকে এভাবে দেখাইতাম, তাহলে এভাবেই আসবে। ঠিক আছে? আপনি দেখেন, এভাবে আসলে বাংলা মুভির ছবিগুলো আসে না? আমরা এরকম অনেকগুলো ডিজাইন যদি করতে চাই, অথবা এর চেয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে চাই, তাহলে সেটা আমরা কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে করব। হ্যাঁ, তাহলে এটাই কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ। শুধু এটাই না, আমরা যদি মনে করেন যে কার্টুন দিয়েও কোনো কিছু তৈরি করতে চাই, তাহলে সেটাও আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে করে থাকি। এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসলে সফটওয়্যারটা কীভাবে রান করতে হয়, প্রথমত এটা কথা। আমরা যদি এখানে যেভাবে আসলে সাধারণত সফটওয়্যারগুলো রান করে থাকি, সেভাবেই সফটওয়্যারগুলো রান করব। তখন আমি কোথায় যাব? স্টার্টে যাব। স্টার্ট থেকে অল প্রোগ্রাম, হ্যাঁ, অল প্রোগ্রামে যাওয়ার পর এখানে অফিসে যাব, মাইক্রোসফট অফিস। এখানে মাইক্রোসফট অফিসে যখন গেলাম, তখন এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007। এখন আমি যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করি, তাহলে একটা কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা আসলো না? বলেন তো। সবাই ওপেন করছেন? এরকম আসবে। ঠিক আছে? আমার এখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করা আছে, তার ক্যাম্বিশনটা ওপেন করা আছে, এই জন্য আসলে এরকম দেখা যাইতেছে। এটা আপনার এই ক্যাম্বিশন স্টুডিও, এটা ক্যাম্বিশন স্টুডিওতে এটা সেভ করা আছে, তাই। ঠিক আছে? আমরা পাওয়ার পয়েন্টে যে কাজগুলো করে থাকি, এগুলো কি প্রেজেন্টেশন বলা হয়। কি বলা হয় বলেন তো? প্রেজেন্টেশন বলা হয়ে থাকে। এখন এখানে দেখেন, ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এবং ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু সাবটাইটেলের মধ্যে কিন্তু আসলে তফাৎ আছে। আসলে অ্যাড টাইটেলটা কিন্তু, টাইটেলটা কিন্তু আপনার সবসময় ছোটো হয়, সবসময় ছোটো হয় না? যেমন একটা উদাহরণ দেখেন আপনারা, যদি আমরা প্রেজেন্টেশন দিকে তাকাই, এখানে আপনার এমএস ওয়ার্ডে যখন কাজ করছেন, তখন এমএস ওয়ার্ডের টাইটেল আছে না? যখন পাওয়ার পয়েন্টে কাজ করলেন, পাওয়ার পয়েন্টে আসলো। যখন এক্সেলে কাজ করলেন, তখন এক্সেলে কাজ আসলো। আর যখন আপনি মনে করেন যে এক্সেলের প্রোগ্রাম তৈরি করবেন, তখন এক্সেলের টাইটেল বার আসবে। আপনারা তো এই বারগুলোর নাম জানেন, এই বারগুলোর নাম কি বলেন তো? এইটা বারের নাম কি জানেন? কি বলছিল বারে? মেনু বারের কথা বলছিল না? হ্যাঁ, এ প্রত্যেকটা একটা মেনু। ঠিক আছে?
আর এই বাটনটার নাম কি? অফিস বাটন না? আর এই বাটনটার নাম কি? সাইড বার না? এটা ভার্টিক্যাল সাইড বার না? আর হ্যাঁ, আর আর এইটার নাম কি বলেন তো? কি বলছে? টাস্ক বারের কথা বলছে না স্ট্যান্ডার্ডের কথা বলছে? টাস্ক বারের কথা বলছেন। কারণ এখানে আপনি যত ওয়ার্ড কাজ করবেন, কয়টা পেজ নেবেন, কয়টা প্রেজেন্টেশন করবেন, এখানে কয়টা স্লাইড থাকবে, সবগুলো এখানে শো করবে, বা কয়টা ওয়ার্ড থাকে। আমরা এমএস ওয়ার্ডে কি আপনি লক্ষ্য করছেন? হ্যাঁ, এমএস ওয়ার্ডে লক্ষ্য করলে তাহলে বুঝতে পারবেন আপনারা। এখানে তাহলে আপনারা একটা জিনিস দেখেন, টাইটেল। আসলে টাইটেলে আমরা দেখেন যে যখন আপনারা মনে করেন যে এমএস ওয়ার্ডে কাজ করছেন তখন একটা লম্বা একটা পেজ দিছে আপনাকে A4 সাইজের। আপনি এখন বলতে পারেন ভাই এটা কি A4 সাইজের পেজ? হ্যাঁ, অবশ্যই এটা A4 সাইজের পেজ। আপনি ইচ্ছা করলে যে প্রেজেন্টেশনটা আপনার মনের মতো করতে পারেন। হ্যাঁ, এখন আপনি এখানে আমি যখন প্রেজেন্টেশন তৈরি করব তখন আমি এখানে কিছু লিখলাম। আমি এখানে বাংলা করে নিলাম, কন্ট্রোল-D করলাম। এখানে প্রথমে লিখলাম আমার দেশের নাম, ঠিক আছে? বাংলা তো সবাই লিখতে পারেন। সাবটাইটেলে লিখলাম বাংলাদেশ। সরি, আসলে এটা ইয়ে করা আছে তো। দেশ। ঠিক আছে? এখন এরকম আপনার ইচ্ছা মতো আপনি যেটা যেটা লিখতে চান এরকম অনেকগুলো লেখা হইতে পারে, পারে না বলেন তো? এরকম আপনার সাবটাইটেল অনেক। আপনি যদি চান যে আপনি আসলে এই বক্সটাকে একটু উপরে তুলবেন, এই বক্সটা আপনার নিচে আছে না? কি বলেন? বাংলা তো হচ্ছে না। হ্যাঁ, আপনি এখানে বাংলা যেভাবে লেখেন আসলে আপনার বাংলা লিখতে পারেন না? তাহলে আপনি কন্ট্রোল-D করে নেন। তাহলে আমি বাংলা দিয়ে না করে ইংলিশ দিয়ে আপনারা শুধু দেখেন, আপনার যে কোনো এখানে লিখিয়েন। হ্যাঁ, আপনি ইংলিশ দিয়ে আপনার নামও লিখতে পারেন, অথবা বাংলাদেশও লিখতে পারেন। মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, ঠিক আছে? অথবা মনে করেন যে আমি বাংলাদেশকে ভালোবাসি, আই লাভ মাই বাংলাদেশ, ঠিক আছে? এভাবে আসলে আপনাদের মন মতো আপনার যে কোনো কিছু লিখতে পারেন। মাই কম্পিউটার লিখতে পারেন, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। জাস্ট আমরা এখানে কি করতেছি বলেন তো? এখানে আমরা কাজ শিখতেছি না? বাংলাটা কিভাবে করবো সেটাও তো দেখতে হবে। আপনি যখন এমএস ওয়ার্ডে কাজ করছেন, এই যে শুধু নিম্ন হয়েছে, এখন কন্ট্রোল-D করে এখন দেখেন তো বাংলা এখন আপনি কন্ট্রোল-D করেন। তাও তো হচ্ছে না। আপনারা দেখেন, পরে কাজ করেন। এখন তাহলে আপনারা যেটা জিনিস এখানে দেখবেন সেটা দেখেন। আপনি যখন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কি তৈরি করলেন না, একটা কি আপনার এখানে লেখা হলো না? এটা আপনি উপরে বাড়ানো, কমানো, নিচে, অথবা এইটাই আপনি এগুলো সব কাটিয়ে দেন, হ্যাঁ, আমি আমার দেশকে ভালোবাসি, এই বাংলাদেশকে এক্স করে এখানে নেন। তাহলে একটা, হ্যাঁ, এরকম হলো না? এটা আপনি কপি করে কন্ট্রোল-C করে এখানে আপনি সবগুলো কি আছে, আর্টিকেল আছে, এটা আপনি ঠিক করে দেন। দেখেন তো এরকম হলো না? অথবা এরকম এখানেও কপি করতে পারেন, তাহলে এরকমও হইতে পারে। এখন আপনি দেখেন এরকম যদি আপনি নেন তাহলে এটা আপনি এরকম হলো। এখন আপনার এটা প্রথম একটা স্লাইড হলো না? এখন আপনার কথা হলো যে আমরা এই অফিস ওয়ার্ডে তো আসলে নিউ পেজ নিলে একটা পেজ আমার শেষ, তাহলে আমরা নতুন পেজ নিতে পারতাম। কিন্তু আসলে পাওয়ার পয়েন্টে আসলে কীভাবে একটা নতুন পেজ নিব? যদি আমরা পাওয়ার পয়েন্টে একটা নতুন পেজ নিতে চাই, সে কারণে আমরা এখানে নিউ স্লাইড আছে না, এখানে নিউ স্লাইডে ক্লিক করব, তাহলে আমাদের একটা নতুন স্লাইড আসবে। এগুলোকে সবগুলো কিন্তু স্লাইড বলা হয়, এক একটা স্লাইড, 1 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড। আপনি চাইলে আসলে স্লাইডটা এখান থেকে নিতে পারেন। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, পেজ লেআউটটা পরে আসতেছি। এখন আপনি এটা হলো পেজ লেআউট, এটা পরে দেখাবো। আর এখন সরাসরি আমি ডিজাইনে আসতেছি। হ্যাঁ, ডিজাইনটা আসলে কি? সরাসরি কোথায় আসলাম বলেন তো? ডিজাইন আসলাম, কারণ আমি মাঝেরগুলো সব বাদ দিলাম। আপনার মাঝেরগুলো মনে রাখার দরকার নেই, কারণ আমরা যদি একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, মনে করেন যে পরে আমরা অটোমেটিকলি অন্যগুলো পারবো। আমি কিন্তু প্রেজেন্টেশনের উপরে আপনার 3 থেকে 4টে ক্লাস নিব। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আমি 3 থেকে 4টে ক্লাস নিব। আর কম নিলেও হবে যদি আপনারা পারেন, আর তারপরে এক্সেসে যাব। হ্যাঁ,
আর এক্সেতে যাওয়ার পর আপনাদের যদি কোনো সমস্যা থাকে, যে আপনাদের সম্পূর্ণ সমস্যা সবগুলো মিলে কোনো সমস্যা থাকে, তাহলে আমরা ওই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, একদিন হ্যাঁ সলভ ক্লাস, আপনাদের যত ধরনের কোশ্চেন আছে এমএস ওয়ার্ডের উপরে, এটাই। এখন এখানে আপনারা যেটা জিনিস দেখেন, এখানে আমরা আসলে ডিজাইন, এখন আমরা যদি প্রেজেন্টেশনের ডিজাইনটা আসলে আমি এরকম করতে চাই, তাহলে এরকম ডিজাইন এলো। দেখেন তো, আমি বাংলাদেশ লেখাটাকে, আমার দেশের নাম বাংলাদেশ এখানে সেট করে দিচ্ছি, কি ওই অটোমেটিকলি ওর জায়গা নিয়ে নিছে না। এখন আমি যদি এই ডিজাইনটা করি, তাহলে দেখেন তো ডিজাইনটা চেঞ্জ হয়েছে না, লেখাটা বোঝা যেতেছে না, কারণ লেখাটা কালার চেঞ্জ হলো। তাহলে এখানে দেখেন এই ডিজাইনটা চেঞ্জ হলো না, চেঞ্জ হয়েছে। তাহলে এগুলো হলো থিম। আসলে যারা নোকিয়া সেট ফোন ব্যবহার করছেন, আগে কিন্তু আসলে থিম ব্যবহার করা হতো। থিম বোঝেন আসলে কি, ডিসপ্লেতে যেটা দেখা যায়, এবং ওটাই কিন্তু আসলে থিম বা যে কোনো ডিজাইন। এখন আপনি দেখেন মোর, এখানে যদি আপনি অনলাইন থেকে কোনো থিম নিতে চান তাহলে নিতে পারবেন। তারপর ব্রাউজারে আপনার যদি কোনো থিম থাকে, তাহলে আপনি এখানে ব্রাউজার থেকে কোনো থিম নিতে পারবেন। এক কথায় এই রিলেটেড কোনো যদি ডিজাইন করা থাকে। এখন আপনি যদি চান যে ভাই আসলে তো ওরা তো ওখানে যে কোনো একটা মুভি দেয়, সালমান শাহের মুভি দেয়, বা মনে করেন যে জিতের মুভি দেয়, এরকম মনে করেন যে কারো মুভি দেয় না, আসলে কি আমরা আসলে ছবি নিয়ে কাজ করতে পারবো, পিক নিয়ে কাজ করে উঠতে পারবো? হ্যাঁ ভাই, আপনি সব কিছু নিয়ে কাজ করতে পারবেন। আপনি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনি ইমেজ বলেন, মুভি বলেন, তারপর মনে করেন যে আপনি ভিডিও নিয়েও যদি কাজ করতে চান, যে আমি ভিডিও দিব, আমার এটা চলতেছে, আমি এখানে ভিডিও দিব 1971 সালের যুদ্ধ, তাহলে 1971 সালের যুদ্ধটা এখানে শো করবে। এটাই আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট। ধীরে ধীরে আসি, ঠিক আছে। আর এটাই হলো এখানে কথা। আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আমরা আসলে বেশিরভাগ সময় যারা আসলে এখানে ট্রেইনার বা আসলে শিক্ষক হইতে চান, আপনার অনেকেই আছে যে শিক্ষক হইতে চান, আপনি যে কোনো ব্যাংকে জব করতে চান, যদি আসলে ব্যাংকের ম্যানেজার বা মনে করেন যে প্রধান শিক্ষক হন, বা যে কোনো স্কুলের শিক্ষক হন, এখন কিন্তু প্রত্যেকটা স্কুলে কম্পিউটার বাধ্যতামূলক, আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে করতে হবে ক্লাস। কারণ আমি কিভাবে জানি, আসলে আমি কিন্তু অনেক স্যারকে পড়াই, আর অনেক স্যারের প্রেজেন্টেশন আমার কাছে আছে। আপনাদের আসলে যদি আমি আপনাকে প্রেজেন্টেশনগুলো দেখার সুযোগ হয়, তাহলে আমি আপনাকে দেখাবো। যেমন বেগম রোকেয়া থেকে অনেক টিচার্স ট্রেনিং পর্যন্ত, প্রত্যেকটা রংপুর টেকনিক্যাল পর্যন্ত সবার প্রেজেন্টেশন আমার কাছে তৈরি করা আছে, আমার প্রত্যেকটা সাবজেক্টের উপরে। আপনারা যদি আসলে করে খাইতে চান, আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েও করে খাওয়া যায় ভাই। আর আপনারা যদি করে খাইতে চান, এমএস ওয়ার্ড ভালো করে জানেন, তাহলে আপনি ওটা দিয়েও করে খাইতে পারবেন। কারণ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা প্রোগ্রাম আপনারা ভালো করে শেখেন, আপনাদের সবগুলো জানতে হবে, আপনি সবগুলো জানবেন। ভাই আমি গ্রাফিক্সের ট্রেনার, আমি গ্রাফিক্সের প্রফেশনাল কাজ, আমি এমএস ওয়ার্ডের ক্লাস নিতেছি না, এমএস ওয়ার্ড জানি না, আমি ডিজিটাল মার্কেটিং জানি না। এখন যদি কেউ বলে যে আপনি জানেন, ওয়েব ডিজাইন জানেন, আমি ওয়েব ডিজাইনও জানি ভাই, সবে একটু একটু করে জানি, কিন্তু গ্রাফিক্সটা একটু বেশি জানি, ভালো জানি, কারণ আমার গ্রাফিক্সের উপরে কি, তবে আমার এমএস ওয়ার্ডের বইও আছে কিন্তু মার্কেটে, বুঝছেন এরকম। এখন আপনি মনে করেন যে সবগুলো সম্বন্ধে জানবেন, আপনি যখন আসলে শিখতে যাবেন তখন আপনি কিছুই জানেন না, সবগুলো সম্বন্ধে জানবেন আর প্রয়োগ করবেন একটা। ভাই একটা মানুষ চলতে গেলে বেশি টাকার দরকার নেই, কম টাকা হলে শহরে চলা যায়, বেশি টাকা হলে প্রবলেম। আর এটাই। তাহলে আমরা দেখেন, তাহলে আমরা সবাই ডিজাইন দিতে পারবো। হ্যাঁ, তাহলে যদি আমরা এখানে ডিজাইন দিতে পারি, তাহলে এখান থেকে আমরা এখন সরাসরি অ্যানিমেশনে যাব। ডিজাইন থেকে সরাসরি কোথায় যাব বলেন তো? অ্যানিমেশন। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ভাই আসলে কি আপনি কেন দিনে আসলে লাপাইতে খালি যাইতেছেন, এরকম বলতে পারেন আপনারা। হ্যাঁ, তাহলে আমি কিন্তু আসলে আজকে আপনাদের একটা পূর্ণাঙ্গ মানে এই স্লাইডটা রেডি করে আপনাদের সামনে উপস্থাপন করবো, আপনাদের দেখাবো যে আসলে স্লাইডটা এরকম হয়। আর এর পরের দিন আমরা ইমেজ নিয়ে কাজ করবো। হ্যাঁ, এখন আমরা যদি এখান থেকে সরাসরি দেখেন, এটাকে আমরা ইফেক্ট দিতে চাই, তখন কিন্তু আমার এটাকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে বলেন তো? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই দেখেন তো, এলে মানে মরন্ত অবস্থায় ছিল না, হাইড অবস্থায় ছিল না এলা। এখন আপনি এটাকে সিলেক্ট না করেন, দেখেন তো আপনি দেখেন তো এলে শো করতেছে, এলে কোনো কিছু শো করতেছে। এখন আপনি যখনই এটাকে সিলেক্ট করলেন, তখন এলে সবগুলো কি শো করবে। এটা হলো আপনার স্টাইল, আসলে আপনার ডিজাইনটা আসলে কীভাবে আসবে। যেমন ওই প্রেজেন্টেশনটা দেখেন, এই যে স্লাইডটা ঘুরন্ত অবস্থায় আসলো, এই যে এইভাবে আসলো, এই যে এইভাবে আসলো, এভাবে আসছে না, এভাবে আসছে না, এইভাবে আসছে না। আমার যে আগে স্লাইডটা ওয়েলকাম টু কম্পিউটার, এটা দেখছেন না, ওইভাবে আসছে না। এখন আপনার যদি এখান থেকে আসলে এখানে একটা অ্যানিমেশন দিতে চান, এখানে আপনি কি দিবেন বলেন তো? একটা অ্যানিমেশন দেখেন, এখান থেকে কাস্টম অ্যানিমেশন দেবেন।
এখন আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা যত প্রকার অ্যানিমেশন আছে সবগুলো আমরা অ্যানিমেশন থেকে দিব, আর ডিজাইন আমরা যদি করতে চাই যত প্রকার ডিজাইন আছে সবগুলো আসলে আমরা ডিজাইন থেকে দিব। কারণ যে এই সফটওয়্যারটা রেডি করছে সে কিন্তু জানে যে স্টুডেন্টরা এই MS ওয়ার্ডে যে কাট কপি পেস্ট শিখছে, এখানেও কাট কপি পেস্ট আছে, এখানেও মনে করেন যে আপনি ওই যে সিম্বল নাম্বার তারপর মানে MS ওয়ার্ড আছে না, সে কারণে এরা ডিজাইন এবং অ্যানিমেশনটা এবং স্লাইড শোটা এই তিনটা প্রোগ্রাম কিন্তু এরা আলাদা করে দিছে না। এখন এখান থেকে আমরা যদি কোথায় যাব, অ্যানিমেশনে গেলাম, এখান থেকে আমরা কাস্টম অ্যানিমেশনে গেলাম না, কি এখানে একটা বক্স আসলো না আপনাদের সবার, না আপনারা পরে কাজ করেন, আমার এখানে দেখেন বক্স আসলো না একটা, তাহলে এখানে দেখেন অ্যাড ইফেক্ট লেখা আছে, কারণ আপনি এই ডিজাইনটাকে কোনো ইফেক্ট দিতে চাইতেছেন। যদি কোনো ইফেক্ট দিতে চান তাহলে এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? এখন আপনি এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করেন, অ্যাড ইফেক্টে ক্লিক করলে দেখেন তো অনেকগুলো ডিজাইন শোল করলো না। এখান থেকে আপনি আসলে কি ধরনের দিতে চান, এখানে আপনি মানে জুম দিতে চান, ব্রোঞ্জ দিতে চান, ফ্লিপ দিতে চান, আপনার যেটা ইচ্ছা আপনি যেটা দিতে চান আপনি সেটাই দিবেন। আপনি এখান থেকে মোর ইফেক্টও যদি যান মোর ইফেক্টও দিবেন, আর আপনি যদি এখানে এক্সিস্টেও যান এক্সিস্টের মতো করে দিতে চান তাহলে এখান থেকে আপনি ক্লিক করেন, এখানে এইটা দেন, তাহলে দেখেন তো এরকমভাবে যাবে। এখানে একটা সবচেয়ে একটা কথা আছে গুরুত্বপূর্ণ, সেটা দেখেন এখানে আপনার স্পিড না এটা, আচ্ছা স্পিডে কি আছে বলেন তো? এটার ফাস্ট আছে। আসলে ফাস্ট তো আমরা কি বুঝি? দূরত্ব গতিতে। ফাস্ট কিন্তু একবারে দূরত্ব, আর ভেরি ফাস্ট তো আরও দূরত্ব, ঠিক আছে না? এখানে আপনি যখন আসলে এই অ্যারোটাতে ক্লিক করবেন তখন এখানে দেখেন আপনার কয়েকটা অপশন শো করতেছে। কি কি শো করতেছে বলেন তো একটু? ভেরি, এখানে দেখেন আমি একবার বলতেছি, আমার ভুল হলে আপনারা বলিয়েন। এটা হলো ভেরি স্লো, মিডিয়াম, ফাস্ট এবং ভেরি ফাস্ট, ঠিক আছে? এখানে এই কয়েকটা জিনিস আছে। এখান থেকে আপনি যদি চান যে আমি আসলে স্লো করে দিব, ভেরি স্লো করে দিব, আর আপনি যদি ভেরি স্লো করে দেন তাহলে স্টুডেন্ট কিন্তু বলবে যে এত স্লো স্টুডেন্ট থাকবে না, মুভি যদি খুব স্লো আসে তাহলে কেমন দেখা যাবে বলেন তো? সেজন্য আপনারা এখানে যখন কাজ করবেন তখন সবসময় মিডিয়াম করে দিবেন, সেটা আপনার কাজের উপরে নির্ভর করবে আপনি কি কাজ করতেছেন, ঠিক আছে? এখান থেকে আপনি মিডিয়াম করে দিলেন, কি করে মিডিয়াম করে দিলেন না? এখন তাহলে আপনার লেখাটা এভাবে আসবে। এখন আপনি চাইতেছেন ভাই আমার একটা ইফেক্ট দিয়ে হবে না, আমি আরও একটা ইফেক্ট দিব ওই লেখাটার উপরে, এখানে আপনি একটা ইফেক্ট দিচ্ছেন না, দেখেন তো লেখাটা যাচ্ছে না। এখন আপনি চাইতেছেন ভাই আমি আরেকটা ইফেক্ট দিব, তখন আপনি এখান থেকে আবার অ্যাড ইফেক্টে যাবেন। অ্যাড ইফেক্টে যাওয়ার পর আপনি এরকম একটা ইফেক্ট দেন, এইটা দেন, ঘুরানো অবস্থায় আসবে, তাহলে এটা আপনি মিডিয়াম আছে মিডিয়ামে থাক, তাহলে এখানে আপনার দুইটা ইফেক্ট থাকলো না। এখন আপনি চাইতেছেন ভাই আমি নিচেরটাতে একটা ইফেক্ট দিব, তাহলে আপনি যদি নিচেরটাকে ইফেক্ট দিতে চান দেওয়া যাবে না, তাহলে আবারও আপনি এই যে অ্যাড ইফেক্টে যাবেন, এখানে আপনি এটাতে যান, দেখেন তো এভাবে আসতেছে না। এখন আপনি দেখেন এখানে একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি এলে কিন্তু সেট করে দিতেছেন। এখন দেখেন এখানে কয়টা শো করতেছেন বলেন তো? এখানে কয়টা দিচ্ছেন? দুইটা, আর এখানে 7টা লেখাকে 7 ভাবে দিচ্ছেন, 7টা লাইনকে দিচ্ছেন, হ্যাঁ। আর এখানে যে আরও একটা দিতে চান যে আমি আরেকটা দিব, তখন আপনি এখান থেকে আরেকটা দিতে পারেন। দেখেন ভেরি ফাস্ট আছে, ভেরি স্লো করে মিডিয়াম করে দেন, তাহলে আপনি এখানে দেখেন আমাদের একটা প্রেজেন্টেশন সফটওয়্যার রেডি হলো না? হয়েছে কি না? এখন তাহলে আমরা যদি ডিজাইনটা করি, আমরা কিন্তু একটা প্রাথমিক স্টেপ সাধারণত পারিলাম। কি পারিলাম বলো তো? প্রাথমিক স্টেপ। কারণ অনেকগুলো আসলে সফটওয়্যার আছে যে ওরা শুধুমাত্র চালু করে দেয়, চলতেই থাকে সারা জীবন। যেমন আপনি রবি কাস্টমার কেয়ারে যান, গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে যান, ওগুলো ভিডিও ছাড়িয়ে দেয়, চলতেই আছে, একটা করে লেখা আসতেছে আবার একটা লেখা যাইতেছে, একটা লেখা আসতেছে আবার একটা লেখা আসতেছে, এবার সারাদিন চলতে থাকে না? ওটা কি ভিডিও করে আপনার মনে করছেন ভিডিও করে বুঝছে? ওটা এরকম প্রেজেন্টেশনের মাধ্যমেই তৈরি করছে, হ্যাঁ। তাহলে আপনারা যদি এখানে এখন স্লাইড শোতে যান, আপনারা কিন্তু প্রিভিউটা অনেকভাবে দেখতে পারেন, এই যে এখানেও ক্লিক করলেও দেখতে পারেন স্লাইড শো, হ্যাঁ, এখানে ক্লিক করলেও দেখতে পারেন। আপনার যেহেতু বিগিনার লেভেল তাই স্লাইড শোতে যাবেন, ফ্রম বিগিনিং এখানে আপনি ক্লিক করেন, দেখেন এক এক করে আসতে থাকে। এটা আমার কিন্তু ওয়ান মাউস ক্লিক করা আছে, কি করা আছে বলেন তো? ওয়ান মাউস ক্লিক। আমি যখন আসলে ওয়ান মাউস ক্লিক একটা ক্লিক করলাম, মাউস দিয়ে ক্লিক করলাম, কিন্তু দেখেন একটা করে ক্লিক করবে একটা করে আসতেছে, দেখেন একটা করে ক্লিক করলাম একটা করে আসতেছে, আবার একটা ক্লিক করলাম আবার একটা আসতেছে, এই আবার একটা ক্লিক করলাম আবার একটা আসতেছে। তাহলে এরকম একটা প্রেজেন্টেশন আপনারা তৈরি করতে পারবেন না? এরকম মানে জাস্ট এইরকম যে কোনো লেখা লেখেন আপনি, দেখেন আপনি যে কোনো ডিজাইন দেন, এর দেখেন তো আপনি একটা করে ক্লিক করবেন একটা করে আসবে।
এখন আপনি যদি চান যে ভাই আপনি যে বললেন অটোমেটিকের কথা, মানে অটোমেটিক আসতেই থাকবে আসতেই থাকবে, এটা কি এখন দেখবেন ঘুম ধরছে? না। হ্যাঁ, ঘুম কম ধরলে অবশ্য অসুবিধা নাই, বুঝলেন না? কারণ ঘুম 6 ঘন্টা বেশি পারতে নেই। যে আমি আসলে অটোমেটিক আফটার করে দিব, অটোমেটিকলি চলতেই থাকবে ডিজাইনটা। তখন আপনি এখান থেকে দেখেন অ্যানিমেশনে গেলেন না, এখানে আপনি এই যে ওয়ান মোর ক্লিক, এখানে আপনি মিডিয়াম করে দেন, আর এখানে আপনার মনে করেন যে ওয়ান মাউস ক্লিক আছে না, এখানে আপনি অটোমেটিক আফটার করে দেন, তাহলে ওয়ান মাউস ক্লিকটা তুলে দেন। এখন আপনি যদি চান যে অটোমেটিক আফটার আছে, আপনি 5 সেকেন্ড 2 সেকেন্ড পর পর এটা নিয়ে আসবেন, তাহলে আপনি 2 সেকেন্ড পর পর, এবং এরকম যদি 100টা স্লাইড থাকে তাহলে 100টা স্লাইডে কি অটোমেটিকভাবে আসতেই থাকবে। হ্যাঁ, এখন আপনি এটাকে স্লাইড শো দিয়ে দেন, দেখেন অটোমেটিকলি আসতেই আসবে। দেখেন আমি কোনো নাচছি না, দেখেন তো এরকম যদি 100টা স্লাইড থাকে 100টা স্লাইড এক এক করে আসতেই থাকে, আসতে আছে না, তাহলে ওয়ান মোর ক্লিক অটোমেটিক আপনার ইয়া হলো এটা। কি বুঝতে পেরেছেন? উপরে কিছু লেখা আছে ইন্ড অফ স্লাইড শো, কারণ আপনার স্লাইড শো শেষ, ঠিক আছে, এটা আপনাকে বলতেছে। কারণ আপনার যদি আরো স্লাইড থাকতো তাহলে আরো স্লাইড দেখাইতে থাকবে, এটাই। তাহলে আপনি এটা করতে পারবেন না?